আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম চা খেতে, তো সেই জন্য এদিক ওদিকে একটু গঙ্গাধার দিয়ে ঘুরতে ঘুরতে চায়ের দোকানের দিকে যাচ্ছিলাম। আর তোমরা তো অনেকেই জানো যে আমাদের বহরমপুরে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন, আর সেই জন্য চারিদিকে তো পুলিশ ফোর্স, নাকাবন্দি সমস্ত কিছু। তো উনি তো আছেন সার্কিট হাউসে, সেই জন্য ওখানটা তো বন্ধ, তাই স্কোয়ারের পাশ দিয়ে আমাদেরকে গাড়িটা ঘুরিয়ে দিল। সেই জন্য স্কোয়ারের পাশ দিয়েই যাচ্ছি, আর সেই সময়তেই জানতে পারলাম যে স্কোয়ারে এসেছে একটা নতুন ট্যাঙ্ক, সেটা নিয়ে আসা হয়েছে আর স্কোয়ারে রাখা আছে। তো সেই জন্য ভাবলাম যে যাই একবার আমিও দেখে আসি যে ট্যাঙ্ক কীরকম সামনে থেকে দেখতে হয় আর কীরকম কী ব্যাপার। যতই হোক একটা ঐতিহাসিক জিনিস, হেরিটেজ ব্যাপার আছে, কত যুদ্ধ দেখেছে এই ট্যাঙ্ক, কত যুদ্ধ জিতিয়েছে। তো গিয়ে তো আমি পুরো অবাক। কেন যে অবাক হয়েছি সেটা তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও। আমি রাস্তার এই পার থেকে দেখছি, মানে প্রচুর পরিমাণে মানুষ এই ট্যাঙ্কের ওপরে উঠছে, সেলফি তুলছে, রিলস বানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে বিষয়টা সবার কাছেই নতুন, প্রথমবার অনেকেই দেখছেন, তা বলে এইভাবে জিনিসটার উপরে চড়ে যেতে হবে? আরে ভাই, এটা তো হিমালয় পর্বত না। এক একজন ওটার ওপর উঠে এমন করে সেলফি নিচ্ছিল, রিলস বানাচ্ছে, ভিডিও করছে, বা ভিডিও কলে অন্যদেরকে ওটার ওপরে উঠে হাই হ্যালো করছে। দেখে মনে হচ্ছে বিশ্বাস করো কোনো মাউন্টেনে উঠে পড়েছে, তারা মাউন্টেন জয় করে নিয়েছে। আরে ভাই, এর ওপরে উঠে অনেকে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ ফটোশ্যুট পর্যন্ত করছে। মানে আমি তো জাস্ট অবাক যে ভাই, তোরা এটা বোঝার চেষ্টা কর। এইভাবে যদি মানুষ উঠতে থাকে, চড়তে থাকে, লাফালাফি করতে থাকে, তাহলে জিনিসটা দুদিনও টিকবে না, নষ্ট হয়ে যাবে। আরে বাবা, এটা তো বহরমপুরে আনা হয়েছে আমাদের বহরমপুরের সৌন্দর্য বর্ধন করার জন্য, স্কোয়ারটাকে একটু সাজিয়ে তোলার জন্য। আর এটার পেছনে তো অনেক ইতিহাসও আছে, তাই না? যদি আমরাই সমাজের দায়িত্ববান নাগরিক হয়ে বা এডুকেটেড হয়ে এই জিনিসগুলো না বুঝি, এটার ওপরে গিয়ে লাফালাফি করি, তাহলে তো খুব মুশকিল, তাই না? দেখো, আমি কারোর বিপক্ষে কোনো কিছু সমালোচনা করার জন্য এই ভিডিওটা করিনি। আমার জাস্ট বিষয়টা অদ্ভুত লেগেছে আর আমি বিষয়টা মানতে পারিনি, সেই জন্য এই ভিডিওটা করেছি। আমি জানি এই নতুন ট্যাঙ্কটা আসার পর বহরমপুর বা নিউজ চ্যানেলে অনেক ভালো ভালো কিছু দেখানো হয়েছে, কিন্তু আমার চোখে এই অদ্ভুত বিষয়টা ধরা পড়েছে বলেই আমি তোমাদের সাথে তুলে ধরেছি। তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আমি তো ওখানে আরও কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়েছিলাম যে কেন ভাই, কোথা থেকে আসে এরা, কেন করছে এরকম। মানে আমি লিটারেলি অবাক হয়ে যাচ্ছিলাম, বিশ্বাস করো। তো আমি আর দেখতে পাচ্ছি না, আমি বাড়ি যাচ্ছি। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো